নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি অসীম সরকার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আজকের বিষয় নিয়ে। সেটি হচ্ছে ভারত পাকিস্তানের যে লড়াই হয়ে গেল, সেই লড়াইয়ে ভারত পাকিস্তান ছাড়া আর কোন দেশের লাভ, কোন দেশের ক্ষতি হলো এবং এই লড়াইয়ের পরে কত বড় লড়াই আরও চলছে সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে এবার বলব। আমরা সামনাসামনি দেখলাম ভারত আর পাকিস্তান কিন্তু লড়াই করলো, কিন্তু এই লড়াই যখন সিজফায়ারে পরিণত হলো, তারপরে কিন্তু দেখতে পেলাম আমরা একের পর এক এই লড়াই কিন্তু শুধু ছোট্ট একটা যুদ্ধে নয়, এটা কিন্তু বিশ্বযুদ্ধের আকার নিয়ে নিয়েছে। এই লড়াই কিন্তু চলতে থাকবে, যদিও 4 দিনের লড়াই, কিন্তু সেই লড়াইটা কিন্তু গোটা বিশ্বে কিন্তু প্রত্যেকটা দেশের বা অনেক দেশের সাথে কিন্তু এই লড়াইয়ের ইফেক্টটা দেখতে পাওয়া যাবে। এতেই বলছি যে এই লড়াইটা শুধু শুধু কিন্তু ছোট্ট লড়াই নয়, এটা কিন্তু একটা বিশ্বযুদ্ধের মতো। কেন বলছি একথা? প্রত্যক্ষভাবে দুটো দেশ একে অপরের সাথে লড়াই করল। পেহেলগামে সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর ভারত যে অ্যাকশন নিয়েছিল, তার বিরুদ্ধে পাকিস্তান পাল্টা যে অ্যাকশন নেয় এবং তার পরে যে ভারতের সব একের পর এক অ্যাকশনগুলো, সেগুলোতে কিন্তু যে ঘটনা ঘটলো, তারপরে সিজফায়ার এবং সিজফায়ারের পরে লড়াইটা কোন দিকে গেল এবং সেই লড়াইটা কেন বিশ্বযুদ্ধের আকার নিয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো। এবং এই লড়াইয়ে কোন দেশ এগিয়ে থাকলো, কোন দেশ পিছিয়ে থাকলো এবং কোন কোন দেশের লাভ হলো, কোন কোন দেশের ক্ষতি হলো, এটাই কিন্তু আজকের বিষয়বস্তু। ভারত পাকিস্তান প্রত্যক্ষভাবে লড়াই করলো, কিন্তু পরোক্ষভাবে কিন্তু গোটা বিশ্বের সমস্ত দেশ কিন্তু এই যুদ্ধের কিন্তু অংশীদার হয়ে গেল একের পর এক। কোন কোন দেশ? ভারত পাকিস্তান তো রয়েছে, সাথে রয়েছে বাংলাদেশ, সাথে রয়েছে তুর্কি, সাথে রয়েছে আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, চীন। আরও কিন্তু ছোট ছোট দেশ কিন্তু এই লড়াইয়ের কিন্তু অংশীদার হয়ে গেল এবং এই লড়াই হওয়া বা সিজফায়ার হওয়ার পরে কিন্তু যে ঘটনা ঘটছে, এই সব দেশগুলোর মধ্যে কিন্তু এই লড়াইয়ের কি ইফেক্ট হচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনাদের জানার বিষয়। কেন বলছি কথা? কারণ ভারত ও পাকিস্তান যে যুদ্ধে যে লড়াই করলো, সেই লড়াইয়ে যেসব অস্ত্র-শস্ত্র প্রয়োগ করা হলো, সেই লড়াইয়ে যেসব জিনিসপত্র নিয়ে যে একে অপরের সাথে লড়াই করলো, সেগুলো কোন কোন দেশের ছিল? ভারত যেমন করেছে, ভারত নিজের কিছু অস্ত্র, ফ্রান্সের এবং রাশিয়া। এই ৩টে দেশের কিন্তু যে নিজের কিছু, বেশিরভাগ নিজের, ফ্রান্সের এবং রাশিয়ার থেকে নেওয়া অস্ত্র নিয়ে কিন্তু ভারত লড়াইয়ে নেমেছে। অপরদিকে পাকিস্তানে আমেরিকার বিমান, চীনের বিমান, তুর্কির ড্রোন, মিসাইল, আজারবাইজানের কিছু সহযোগিতা, আর চীনের মিসাইল এবং অ্যান্টি মিসাইল, এইসব নিয়ে কিন্তু এই দুটো দেশ কিন্তু লড়াইয়ের ফল অনুযায়ী মার্ক পেলে কিন্তু ভারত পাকিস্তান শুধু নয়, এইসব দেশগুলো কিন্তু তাদের ঝুলিতেও কিন্তু কেউ জিতলো, কেউ হারলো। কারণ আজকে যে দুটো দেশের মধ্যে লড়াই হলো, সেই দুটো দেশের লড়াইয়ের পর দেখা গেল পাকিস্তান যেসব জিনিসপত্র নিয়ে লড়াই করেছিল, একের পর এক কিন্তু ফেল হতে শুরু করলো। তাতে কি হলো? তাদের কিন্তু এই গোটা বিশ্বের যে বাজার, সেই বাজারে কিন্তু তাদের আজকে ধরাশায়ী এবং মন্দা কিন্তু আকার নিল। যেমন চীনের অ্যান্টি মিসাইল কোনো কাজে কিন্তু আসলো না। কথাতেই আছে, চীনের জিনিস মানে শুধু বাক্স। সেটাই কিন্তু প্রমাণ হলো আজ। তাদের যুদ্ধবিমান কিন্তু ভেঙে পড়ে গেল লড়াই, মিসাইল কাজে দিল না। ড্রোন, তুর্কির ড্রোন, চীনের ড্রোন, সেই ড্রোন নিয়ে যখন ভারতের উপরে প্রায় 400টা, 350-400 ড্রোন দিয়ে যখন হামলা করলো, তখন কিন্তু ভারতের যে অ্যান্টি মিসাইল, সেই অ্যান্টি মিসাইল দিয়ে কিন্তু সেগুলোকে কিন্তু ধ্বংস করে দিল। 2-4টা হয়তো কাজে লেগেছে, সেটা কিন্তু না হওয়ারই মানে সমান। তাহলে কি বলা যাচ্ছে?
আর আছে হচ্ছে আমেরিকা। শোনা যাচ্ছে F-17ও কিন্তু যে আমেরিকার সেটাও কিন্তু এই যুদ্ধে কিন্তু এই লড়াইয়ে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেটাও কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং তারপরে হচ্ছে সিজফায়ার। সিজফায়ার কে করলো? সিজফায়ার কেন করলো? সিজফায়ারে কেন আ দুটো দেশ আমেরিকাকে কথা মতন করলো? এই নিয়ে কিন্তু যুক্তি একের পর এক কিন্তু পাল্টা যুক্তি এগুলো কিন্তু চলছে। একের পর এক গোটা বিশ্বের কিন্তু সমস্ত দেশ কিন্তু এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন, একের পর এক কৌতূহল এগুলো কিন্তু চলছে। এখনো চলছে এবং এই লড়াই কিন্তু চলতে থাকবে। যখন এই দুটো দেশের মধ্যে কিন্তু লড়াই থেমে গেলেও এই যে লড়াইয়ের ইফেক্ট, সেই ইফেক্ট কিন্তু আগামী ২-৩ বছর এটা কিন্তু গোটা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়বে। কেন বলছি? কারণ হচ্ছে পাকিস্তান লড়াইয়ের ১ম এই কিন্তু বলে দিয়েছে যে, আমরা রাফায়েল ৫ টা রাফায়েল ভেঙে ফেলে দিয়েছি। তার মধ্যে ৩ টা তো আ মানে আমরা প্রমাণ হয়ে আছে। যদিও তারা প্রমাণ দিতে পারেনি। তারা বলেছে আ যে সোশ্যাল মিডিয়াতে নাকি আ দেখে আমরা বুঝতে পারলাম যে রাফায়েল যে আমরা ধ্বংস করেছি। কিন্তু তারা কিন্তু পার্সোনালি কিন্তু কোন রকম প্রমাণ দিতে পারে। এর কাউন্টারও কিন্তু কেউ করেনি এখনো। তাহলে কিছুটা ইফেক্ট কিন্তু ফ্রান্সেরও হলো। ফ্রান্সের বাজারেও কিন্তু কিছুটা অন্তত সেই রাফায়েল নিয়ে হয় ক্ষতি হবে, নাহলে লাভ হবে তার। এই ছোট্ট একটা লড়াইয়ে। অপরদিকে তুর্কির যে ড্রোনগুলো একটাও কাজে এলো না ২-৪ টে ড্রোন ছাড়া। যে তুর্কির ড্রোনের নাম ছিল কিন্তু পাকিস্তানের হাতে দেওয়াতে সেই একটা ড্রোন কিন্তু তারা ঠিক মতন কাজে লাগাতে পারল না। একের পর এক অ্যান্টি মিসাইল দিয়ে কিন্তু সেগুলো ধ্বংস হয়ে গেল। চীনের দেওয়া ড্রোন, চীনের দেওয়া হচ্ছে হচ্ছে মিসাইল কোনো কাজে এলো না। ভারতের ছাড়া ড্রোন, ভারতের ছাড়া মিসাইল একটাকেও তারা কিন্তু মানে ধ্বংস করতে পারল না। একের পর কিন্তু এয়ারবেস, পাকিস্তানের এয়ারবেস কিন্তু ভারত কিন্তু মিসাইল দিয়ে কিন্তু ধ্বংস করে দিয়েছে, চলে গেল। তাহলে চীনেরও কিন্তু এই লড়াই কিন্তু ক্ষতি হলো। গোটা বিশ্বের যে বাজার, সেই বাজারে কিন্তু তাদের যে অ্যা ফ্লাই হচ্ছে ড্রোন, তাদের যে অ্যান্টি মিসাইল, তাদের যে হচ্ছে কি বলবো আ যুদ্ধবিমান, সেগুলো কিন্তু বাজারে কিন্তু অনেকটা কিন্তু বাজার কিন্তু ডাউন হয়ে যাবে। যখন দেখবে যে না ভারত পাকিস্তানের লড়াইয়ে এইসব জিনিসগুলো কাজে লাগে। অপরদিকে লাভটা কার হলো? লাভটা গোটা বিশ্ব দেখলো যে ভারত কিন্তু ধীরে, ধীরে কিন্তু একদম মেক ইন ইন্ডিয়া যেটা বলে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু অনেক ধাপ এগিয়ে গিয়েছে এবং, ভারত যে একটা শক্তিশালী যে ডিফেন্স করা শিখে গেছে সেটা কিন্তু গোটা বিশ্ব আজ দেখতে পেল। শুধু S-400 নয়, ভারতের কিন্তু আরও কিন্তু অ্যান্টি মিসাইল কিন্তু ভর্তি ছিল, আকাশ মিসাইল ছিল, ব্রহ্মস। তারপরে ভারতের যে লড়াই, ভারতের যে কৌশল, ১ম এ যে একদম ১ম দিনে যে ড্রোন দিয়ে অ্যাটাক করা বিভিন্ন জায়গায়, একদম সঠিক নিশানায় কিন্তু সেই ড্রোনগুলো দিয়ে অ্যাটাক করা এবং প্রত্যেকটা কিন্তু সঠিকভাবে কাজে লাগানো। এটা কিন্তু গোটা বিশ্ব আজ ভারতের তৈরি ড্রোন কাজে লাগায়। ভারতের তৈরি, নিজের হাতে তৈরি অ্যান্টি মিসাইল কাজে লাগায়। ভারতে রাশিয়ায় থেকে নিয়ে আসা S-400 সেটার কামাল দেখালো। মনে হচ্ছে রাশিয়া এই যুদ্ধে না থেকেও সে হচ্ছে যুদ্ধে জিতে গেল ভারতের সাথে। এটাই কিন্তু একটা যুদ্ধে না থেকেও কিন্তু সেই যুদ্ধে কিন্তু এইসব দেশগুলো কিন্তু জেতা এবং হারার মধ্যে কিন্তু থেকে গেল। অপরদিকে আমেরিকা, সিজফায়ার করল। কেন করল? ১ম এ বলল আমি করেছি, পরে বলল যে না আমি সহযোগিতা করেছি। বিভিন্ন ধরনের হলো। F-17 তাদেরও শোনা যাচ্ছে ধ্বংস হয়েছে। তাহলে বাজারে কিন্তু তাদেরও কিন্তু বিমানের কিছুটা হলেও কিন্তু বাজার কিন্তু ক্ষতি হচ্ছে। আর পাকিস্তানের তো কথাই নেই। পাকিস্তানের যত জিনিসপত্র নিজস্ব বলে তো কিছুই নেই। যাদের কাছ থেকে নিয়েছে কোনো কিন্তু কাজে কিন্তু লাগেনি। তুর্কির যে নামটা ছিল ড্রোনের ক্ষেত্রে সেটা কিন্তু পাকিস্তানের হাতে দেওয়ার পরে কিন্তু সেই ড্রোনের কোনো কাজে না আসাতে কিন্তু আজকে কিন্তু তুর্কির অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গেল ড্রোনের বাজারে। যে ড্রোনের বাজারে তুর্কি
ইরান এগুলো নামকরা ছিল, সেখানে কিন্তু তুর্কি এক ধাক্কায় অনেক দূর পিছিয়ে গেল। সেখানে কিন্তু ভারত, রাশিয়া এগুলো কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে থাকে। সেজন্যই কিন্তু গোটা বিশ্বে আজকে ভারতের পিছনে কিন্তু আ লাগার চেষ্টা করছে। একের পর এক কৌশলে কিন্তু ভারতকে পেছানোর চেষ্টা করছে কিন্তু বিভিন্ন শক্তিধর দেশগুলো। ভারতকে কিভাবে চাপে রাখা যায়। আর এই লড়াইয়ে কিন্তু মানুষ দেখলো, এই লড়াই কিন্তু ভারত একটা প্রমাণ পেয়ে গেল যে এই লড়াই যে বিপদে পড়লে পারে কে তোমার পাশে থাকবে, কে থাকবে না। ফ্রান্সকে যখন তার সুইচ কোডটা দিতে বলল কিন্তু ফ্রান্স কিন্তু সরাসরি না করে দিল। এতেই বোঝা যাচ্ছে ভারত যদি আরো বড় বিপদে পড়ে তখন কিন্তু ফ্রান্স কিন্তু সহযোগিতা করবে না। সেইজন্য কিন্তু ভারতও কিন্তু এখন তার কিন্তু সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেবে। সত্যি যদি ফ্রান্সের যদি রাফায়েল ধ্বংস হয়ে থাকে বা কিছু একটা হয়ে থাকে, তাহলে কিন্তু রাফায়েলেরও কিন্তু বাজার কিন্তু মন্দার দিকে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের মতন এটুকুই। তাহলে লাভ আর ক্ষতির বিচারে কিন্তু শুধু ভারত আর পাকিস্তান এখানে নেই। ভারত পাকিস্তান ছাড়াও কিন্তু বহু দেশের কিন্তু এখানে লাভ এবং ক্ষতি হয়েছে। সেটা কিন্তু একটা বিশ্বযুদ্ধের মতন। আর এই লড়াই বা এই ক্ষতির কিন্তু আগামী বহুদিন পর্যন্ত চলবে। যদিও এই লড়াইটা ৪ দিন ৩ দিন ৪ দিনের ছিল। কিন্তু এই লড়াইয়ের এফেক্ট কিন্তু আগামী বহুদিন পর্যন্ত অনেক দেশের উপরে গড়াবে।